জি, সালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন। জি, আপনারা কিয়ামতের মাঠে কি জবাব দেবেন, কি বলবেন? আপনাদেরকে প্রশ্ন করা হলে তখন আপনি কি জবাব দেবেন, কি বলবেন? সেটা একটা বিশেষ ব্যাপার, যেটা মুসলিম উম্মারা সবাই ভেবে থাকেন। জি, আল্লাহ তার পাতায় পাতায় তার উত্তর দিয়ে দিয়েছেন। আপনার যতটুকু সামর্থ্য তার বাইরে আপনাকে প্রশ্ন করবে না। অর্থাৎ আল্লাহ বিভিন্ন আয়াতে বলেছেন, সূরা নম্বর ৭, ৩ নম্বর আয়াতে বলছেন, আমার নাজিলকৃত বিধানেরই অনুসরণ করো, নইলে তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুতি করবে। অতএব আল্লাহ পাতায় পাতায় বলেছেন আমার বিধান মানে কোরআনকেই অনুসরণ করো। আতিউল্লাহ ও আতিউর রসুল, নবীকে অনুসরণ করা মানেই আমাকে অনুসরণ করা। অতএব নবী কী অনুসরণ করেছিলেন? যে কোরআনই অনুসরণ করেছিলেন। দীর্ঘ এত বছর ধরে কোরআন নাজিল হয়েছে, যখনই আয়াত নাজিল হতো তখনই সেই আয়াতকে পূর্ণরূপে অনুসরণ করতেন। যখন তিনি নবী ছিলেন, কোরআনের আয়াত নাজিল হয়নি, তখন একটা মানুষ জন্মের পরে নর্মালি, ন্যাচারালি, সামাজিকভাবে যেভাবে চলতে থাকে সেইভাবেই মানুষ পেলে বড় হয়ে ওঠে, সেইভাবেই চলাফেরা করে। নবীও তাই করতেন। কিন্তু নবীদের মধ্যে খাসিয়াত একটা ছিল যে তারা দেবদেবী তাগুতকে তারা অনুসরণ করতো না, পুজো করতো না, আশ্রয় করতো না, বা কোনো তারা সবসময়ই এক ঈশ্বরবাদী ছিল। কারণ আল্লাহ পৃথিবীতে যখন প্রতিনিধি নির্বাচন করেন তার মধ্যে কিছু গুণ দিয়ে দেন, সেগুলো কোরআন পড়লেই আপনারা বুঝতে পারবেন। অতএব নবীর জীবনে, তার জীবনে কোরআনকেই অনুসরণ করেছিলেন। ওইহে গায়ের মাতলু বলে এরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেক মানুষেরই পার্সোনাল লাইফ, পার্সোনাল জিনিস থাকে তারই। আল্লাহর সঙ্গে পার্সোনাল কোনো আলাপ আলোচনা হতেই পারে, সেটা মানুষের জন্য আমলযোগ্য নয়। কারণ আপনি আল্লাহ বলছেন তো, অধিকাংশ মানুষ ধারণার ভিত্তিতে কথা বলে, যে ধারণা করবেন না। নবী যেগুলো করেছেন জীবনে, সেগুলো আমরা হাজার বছর চেষ্টা করলেও সেগুলো করতে পারবো না। অতএব আল্লাহ যে কোরআনে আমাদেরকে যে বিধান দিয়েছেন, সেই বিধানের অনুসরণ করেন, সৎ বিশ্বাস এবং সৎকর্ম করেন, আল্লাহ জান্নাত দেবে। আমরা কখনোই নবীর মতো অনুসরণ করতে পারবো না। আল্লাহ বলেছেন লাহওয়াল হাদিস, মানব রচিত বিভিন্ন হাদিস আপনারা বর্জন করুন, নইলে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে।